সরকারি কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। বন্ধ করে দেওয়া হলো গ্রামীণ হাসপাতালের সংস্কার ও নতুন ভবন তৈরির কাজ। ঘটনা ঘিরে আজ সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রামীণ হাসপাতাল এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এই গ্রামীণ হাসপাতাল। ঠিকঠাক পরিষেবা পেতেন না গ্রামবাসীরা। অবশেষে মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের উদ্যোগে প্রায় 59 লক্ষ টাকা ব্যয়ে শুরু হয়েছিল এই গ্রামীণ হাসপাতাল সংস্কার এবং নতুন ভবন তৈরির কাজ। গ্রামবাসীদের অভিযোগ, নতুন ভবন এবং সংস্কারে যে সমস্ত ইট সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তা একেবারেই নিম্নমানের। তাছাড়া শিডিউল মেনে কাজ করা হচ্ছে না। তাদের দীর্ঘদিনের দাবি, তাদের স্বপ্ন ছিল এই গ্রামীণ হাসপাতাল যাতে ঢেলে সাজানো হয়, কারণ গ্রামের কেউ অসুস্থ হলে প্রায় 15 কিলোমিটার দূরে মানিকচক যেতে হতো। অবশেষে কাজও শুরু হয়, কিন্তু তারা হতাশ। একেবারেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তাই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা কাজ বন্ধ করে দিয়েছেন। কোনো শক্তি নাই, কি হবে এটাতে? কোন কাজ হবে? এই বাড়ি থেকে আপনি নিজের বাড়ি খরচ করিয়েছেন, করে থাকেন, বাস কন্ট্রাক্টর নিজের বাড়ি খরচ করে থাকে। বলতে একচুয়ালি গ্রামের লোক এখানে জনসাধারণ এসছে, কারণ অনেকদিন পর আমাদের হসপিটালের কাজ আমাদের রাজ্য সরকার এবং আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং বিধায়িকার সহযোগিতায় এখানে প্রায় সম্ভবত 59 লাখ টাকা কিছু টাকার কাজ আছে। সেই কাজটাই জনসাধারণ দেখছে যে কি পাঁচিগুলো, পুরাতন পাঁচিগুলো দাঁড়িয়ে আছে এবং ইটটা নিম্নমানের লাগাচ্ছে। তারপরে রামকো সিমেন্ট এসছে। এখানে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ কাজটা সঠিক এবং ভালো হোক এবং কন্ট্রাক্টরের যে কি শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আমাদের কাজটা হোক, কারণ এটা নূরপুরবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণের মতো ঘোর আমরা পাচ্ছি। এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের এখানে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ধরে নেন যে কি 10টা বেডেরও কথা আছে, কিন্তু ঘোরটা সঠিকভাবে এই নিম্নমানের ইট দিয়ে যদি ঘোরটা হয় তাহলে আগে কদিন টিকবে। আমরা চাই সঠিক কাজ সঠিকভাবে হোক, এটাই হচ্ছে আমাদের নির্বিশেষে সামাজিক নূরপুর অঞ্চলের চাহিদা। ব্যবহার করা হচ্ছে এসে দেখলেন, আপনি তো দেখেছেন এখানে 2 নম্বরের ইট ধরে আছে। আর তাছাড়া নিচের যে ফাউন্ডেশন, পুরাতন ঘরের মধ্যেই ফাউন্ডেশন অ্যাড করা হয়েছে, নতুন ফাউন্ডেশন দেওয়া হয়নি। এটা কি সত্যি শিডিউলে আছে? শিডিউলে কি আছে আমরা এখন অবধি দেখতে পাইনি। এই শিডিউলটা কন্ট্রাক্টর আসুক এবং আমাদের অঞ্চলের যে সম্মানীয় সংস্কারক লোক, সামাজিক লোক আছে, তাদের সামনে শিডিউলটা দেখিয়ে শিডিউল যেভাবে আছে সেভাবে কাজটা হোক, এটাই আমরা চাই। করছেন না, আমরা দুর্নীতির জায়গায় যাচ্ছি না। যে যদি দুর্নীতির কাছে থাকবে সে দায়ী থাকবে। আমরা কাজ সঠিক আমরা কন্ট্রাক্টরের কাছ থেকে বুঝে নেব, এটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য। এবং আমাদের বিধায়িকাও বলেছেন কাজ সঠিক, নূরপুর অঞ্চলবাসী নিজের কাজ বুঝে নেবে। কাজটা আজকে বন্ধ রেখেছি। আমরা চাইছি যে কি উপরে বিএমআই আসুক, বিডিও আসুক এবং কন্ট্রাক্টর আসুক, বিধায়িকা আসুক, যে আসুক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের কাজ হচ্ছে আমাদের সঠিক কাজটাকে বুঝিয়ে দেওয়া। এই যে নূরপুর অঞ্চলে যেটা হাসপাতাল পুরাতন ছিল, অনেকদিন ধরে খারাপ হয়ে অবস্থায় ছিল। এখানে পেশেন্ট কোনো এমার্জেন্সি হলে এখানে থাকতে পারে না, ডাক্তারও থাকতে পারে না। আমাদের অভিযোগকে উপর মহলে জানিয়ে এটা কাজ 3 অঞ্চল থেকে পেয়েছি। এটা হসপিটাল, সরকারি হসপিটাল তৈরি হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র। তা এই স্বাস্থ্যকেন্দ্রে 1-2 জনের জন্য নয়, 1-2 দিনের জন্য হয় না, পাবলিকের জন্য সুবিধার জন্য হয়। সরকার পাবলিকের সুবিধার জন্য দিয়েছে। হঠাৎ এমার্জেন্সি কোনো কিছু হলে এখান থেকে মানিকচক যেতে 12 কিলোমিটার পেশেন্ট হয়তো রাস্তায় ডেটও হয়ে যেতে পারে। এখানে যদি কাজটা ভালো হয়, হসপিটাল চালু রানিং থাকে, তো রোগীর অনেক সুবিধা পাবে। কি দেখলেন এখানে? এখন এখানে দেখছি কাজে হয়েছে, কোনো একটা চালু হয়েছে, সব সময় একবারে সব কিছু একবার জঘন্য, একবার 2 নম্বর 3 নম্বর, একবার 2 নম্বর বালি, একবারে জঘন্য। মাটি, পলি মাটি, কোনো শক্তি নাই মাটির বালিতে। সিমেন্ট বাজে,
সিমেন্টের যেটা সিমেন্টের হয়েছে ওর সিমেন্ট নাই, রোডও লোকাল, রোডও ভালো নাই। আর পুরাতন দেওয়াল যে ক্র্যাক হয়েছে ওতে জয়েন করে দিয়েছে। পুরাতন দেওয়ালের কোনো ভ্যালুয়েশন নাই, কোনো দিন হয়তো ভেঙে যেতে পারে, গাছ জমা আছে, বিরাট বড় টিউবওয়েলের গাছ আছে, কোনো দেওয়ালের শক্তি নাই। কোন জামানার পুরাতন দেওয়াল আছে, ওতে সাদা বালির কাজ আছে, ওতে দেখছি কোনো ভেঙে দেখছি কেন মাটির মতো ছুটে যায়, ও দেওয়ালে জয়েন করে দিয়েছে। এর জন্য আমরা নূরপুর গ্রামবাসী, নূরপুর অঞ্চলের লোক, আমরা সবাই মিলে কাজটাকে আপাতত বন্ধ রেখেছি। সরকার যেগুলো ভালো টাকা দিয়েছে ভালো কাজ করার জন্য বলি, সরকার বলেনি কি কন্ট্রাক্টরকে তুমি 2 নম্বরের কাজ করো, 2 নম্বরের কাজ কন্ট্রাক্টর কেন করবে? যে আর সব জায়গাতে হসপিটাল, সরকারি হসপিটাল হয়, আমরা দেখেছি, অনেক জায়গা দেখেছি কাজ ভালো হয়েছে, ওখানে ভালো কন্ট্রাক্টর ইনামও পেয়েছে, কিন্তু আমাদের নূরপুর অঞ্চলে এই কাজটা হবে কেন? আপনাকে লিখিতভাবে কোথাও অভিযোগ জানাবেন? আমরা জানিয়েছি, কন্ট্রাক্টরকেও জানিয়েছি, ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি। লিখিতভাবে জানাবেন? লিখিতভাবে অনেক আমাদের ফোনে জানি, অভিযোগ করা আছে। ওটা আমরা মেম্বার প্রধানকেও জানিয়েছি। মানে কাজ মানে ওই হ্যাঁ, কাজ হচ্ছে মেম্বার ওই জন্য প্রধানকেও আমরা জানিয়েছি। ওই বলতে কি চাইছেন? কোনো শক্তি নাই, কি হবে এটাতে? কিছু আছে? তুমি আগে বলো এই ইট কোন নম্বর আছে? তোমার কাছে এখানকার কোন লোক টাকা চেয়েছে? হ্যাঁ, কোন লোক কাজ করতে আসছে? এই যে পাঁচিগুলো আছে, এটা পাঁচি থাকবে কি থাকবে না? ওটা ইঞ্জিনিয়ারকে বলো, আমি বলতে পারি। এই ইটটা কোন নম্বর আছে দেখো। তুমি তো মিস্ত্রি, বলতে পারবা? তুমি তো মিস্ত্রি, বলতে পারবা তো এটা কোন নম্বর? এটা তো তুমি মালিতে বলতে পারো না। তুমি আগে ইটের কথা বলো, এটা কোন নম্বর? এটা 2 নম্বর। আমি এই ব্যাপারে এখনো অবধি কোনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবে যেগুলো অভিযোগ লোকালি বা ধর্মীয় পেয়েছি সেই অনুযায়ী আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি এবং পিডব্লিউডিকে জানানো হয়েছে। তারা আর এবং দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমাদের দিয়েছে। আমরা দেখছি তাদের তাড়াতাড়ি পাওয়া যায় সমস্যাটার সমাধান করার চেষ্টা করি। এটা পিডব্লিউডির আন্ডারে কাজ হচ্ছে, পাবলিক ওয়েলফেয়ার সোশ্যাল সেক্টরের আন্ডারে। এটা প্রায় আপনার 60 লাখ টাকার মতো কাজ হচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের একটা প্রচেষ্টা ছিল, যেহেতু নূরপুরবাসী এবং মথুরাপুর দুটোতেই আমাদের হসপিটালটা অনেক পুরনো ছিল, সেটা যাতে ঢেলে সাজানো যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। সেই জন্যই আর কি করা, দেখা যাক কাজ যদি নিম্নমান অভিযোগ সত্য থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি এই ব্যাপারে এখনো অবধি কোনো লিখিত